হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি শ্রমণা, আর আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার গাড়ির কিছু কাজ করাতে ওয়েলিংটনে। স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আমার গাড়িতে কী কী মডিফিকেশন করছি সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে, চলো। হ্যালো গাইস, তো যেমনটা তোমরা আগেই জেনেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওয়েলিংটনে। আমার বাইকে কিছু মডিফিকেশনস করানো দরকার আছে বিকজ অফ আওয়ার আপকামিং বিগ ট্রিপ। মানে আমাদের কাছে যথেষ্টই বড়। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এখন বেরিয়ে পড়লাম হচ্ছে ওয়েলিংটন যাওয়ার উদ্দেশ্যে। এখন মোটামুটি ঘড়িতে বাজে হচ্ছে ওই 12টা সাড়ে 12টা নাগাদ। আকাশের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কেমন অবস্থা ছিল। মেঘলা মেঘলা ওয়েদার ছিল, খুব একটা রোদ ছিল না, গরম ছিল না, মানে একদম পারফেক্ট ওয়েদার ফর আ রাইড। তো আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে ওয়েলিংটন যাওয়ার উদ্দেশ্যে এমন একটা দিনে। তো তোমাকে বলে রাখি আমি কাদের সাথে যাচ্ছি। আমি অবভিয়াসলি আমার পার্টনারদের সাথে যাচ্ছি, যারা হচ্ছে সুরজিৎ দা ও সাগরিকা, আমার বান্ধবী ও আমার বান্ধবীর হাজব্যান্ড। তাদের সাথেই আমি যাচ্ছি হচ্ছে আজকে ওয়েলিংটন। আর ওরা আমার জন্য ওয়েট করছিল হচ্ছে ব্রেস ব্রিজে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো দীঘা সিরিজে, তোমরা তাহলে সকলেই জানবে যে সাগরিকা আর সুরজিৎ দা কারা। তোমাদেরকে আর নতুন করে ইন্ট্রো দিতে হবে না। অনেস্টলি বলতে গেলে আমার যে কটা কাজের মধ্যে ছিল গাড়িতে, তাদের মধ্যে ছিল হচ্ছে ফগ ল্যাম্প লাগানো, আর ইফ পসিবল যদি মানে একটা রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় তাহলে আমি একটা টপ র্যাক লাগাতাম। এই মাইন্ডসেট নিয়ে আমি গেছিলাম। আমাদের যেহেতু যে রাইডটা আমরা যখন স্টার্ট করব, আমাদের ইচ্ছা আছে যে আমরা মিড নাইটে স্টার্ট করব। মানে আমাদের যে আপকামিং রাইডটা আছে ওটা আমাদের ইচ্ছা আছে যে আমরা মিড নাইটে স্টার্ট করব। তাই জন্য হাইওয়েতে না একটু ফগ ল্যাম্পের প্রয়োজন হয় যখন মানে এরকম মিড নাইটের জার্নি স্টার্ট করা হয়। সেই জন্যই যাওয়া হচ্ছে ওয়েলিংটনে, যে দেখা যাক যে মার্কেটের কীরকম কী প্রাইস বলছে। তো কারণ হচ্ছে আমাদের প্রিভিয়াসলি কোনো রকম কোনো মডিফিকেশান আমরা ওরকম হেভি মডিফিকেশান করাইনি। যদিও বা আমার স্কুটি আছে, আমি আমার স্কুটিতে কোনো অত মডিফিকেশানস করাইনি। এটাই আমার ফার্স্ট মডিফিকেশান প্রপার বলতে পারো তোমরা। আর এখনও আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ এই মানে আমি আমার এই যে ক্যামেরাটা আমি নিয়েছি EZ1, এই ক্যামেরাটার আমি এখনও কোনো মাইক প্রপার কম্প্যাটেবল মাইক খুঁজে পাচ্ছি না। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও যে কোন মাইকটা বেটার হবে এই ক্যামেরাটার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অলমোস্ট পৌঁছে গেলাম হচ্ছে নেচার পার্ক রেলওয়ে ক্রসিংয়ের কাছে। আর একটা জিনিস বলে রাখছি, মানে যেটা হচ্ছে যে আমার যে আপকামিং রাইডটা আছে তোমরা বললে বিশ্বাস করবে না, আমি কিন্তু বিশাল বিশাল রকমের এক্সাইটেড। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিছুই পসিবল নয়। আর আমি আমার যে সেট আপ আছে ওটা কিন্তু একটু আপগ্রেড করেছি। আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, একটু টাইম দাও। আর হচ্ছে প্লিজ তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, একটু পাশে থেকো। আর আমাদের এদিকে রাস্তাঘাটের অবস্থা এত খারাপ এত খারাপ যে যখন তখন একটা বাজে অ্যাক্সিডেন্ট হতে পারে। তোমরা এই যে রেল ক্রসিংটা আছে আমাদের নেচার পার্কের কাছে, এত বাজে মানে কন্ডিশন, তোমাদেরকে আমি কি বলবো। আশা করছি যে পুজোর আগে অবধি ঠিক হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের তো পুজো না, ওটা অ্যানুয়াল রোড কনস্ট্রাকশন ডে বলতে পারো। যাই হোক, অল জোক অ্যাসাইড, আমার অনেকটা দেরি হয়ে গেছিলো ওদের কাছে পৌঁছাতে, কারণ রেল গেট পড়ে গেল। তারপরে আমি বেরিয়েছিলামও একটু লেট করে। তো আমার পার্টনার্সরা অনেকক্ষণ ওয়েট করছিল আমার জন্য ব্রেস ব্রিজে। আর এই পুজোতে তোমাদের কোথায় কী যাওয়ার প্ল্যান হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমার প্ল্যানটাও আমি খুব শিগগিরই রিভিল করতে চলেছি। মানে আমাদের জন্য মানে এটা মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রিপস ইন আওয়ার লাইফ। তো ইয়েস, প্লিজ একটু 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমাকে অনেকটা সাপোর্ট করো, ঠিক আছে?
তোমাদের সাথে বকর বকর করতে করতে আমি আমার পার্টনারদের সাথে লাইন আপ করে নিয়েছি, যেমনটা দেখতেই পাচ্ছ আমার বন্ধু আর বন্ধুর হাজব্যান্ড আগে যাচ্ছে আমার। তো আমাদের প্ল্যান হচ্ছিল যে আমরা চিঞ্জিরা বাজারের যে বাঁ দিক দিয়ে রোডটা চলে গেছে ওটা ধরবো না, আমরা তারাতলা দিয়ে সোজা বেরিয়ে খিদিরপুর হয়ে যাব। আর এখন মানে মোটামুটি সব জায়গার রাস্তার কন্ডিশনই খুবই বাজে, মানে কোথাও সেফটি বলে কিছু পাবে না। যখন তখন তুমি মানে এক মনে হয়ে গাড়ি চালাচ্ছ, হঠাৎ করে তোমার সামনে কোথাও একটা গাড্ডা চলে আসবে। এরকম খানাখন্দ দিয়ে চালাতে চালাতে না মানে আলাদাই লেভেলে তোমাদের অফ রোডিং এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তোমাদের আর লাদাখ যেতে হবে না, তোমরা এই তারাতলা তো জিঞ্জিরা বাজারের রাস্তায় তোমরা অফ রোডিং প্র্যাকটিস করে নিতে পারবে। আর তোমাদের যেমন আমি আগেও বললাম যে আমরা কারোর রেফারেন্সে ওয়েলিংটনে যাচ্ছি না, মানে আমাদেরকে গিয়ে ওখানে খুঁজে নিতে হবে যে ভালো শপ কোনটা আছে, মানে ট্রাস্টেড রিলায়েবল শপ কোথায় আছে। আমরা যাওয়ার আগে ইউটিউব ভিডিও আমি অনেকগুলো দেখেছিলাম, বাট দ্যাট মানে আমার হেল্পফুল হয়নি ভিডিওগুলো। তাই জন্য আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ওখানে গিয়েই খোঁজ খবর নিয়ে তারপরে একটা শপ সিলেক্ট করে আমরা আমাদের বাইকগুলো দিয়ে দেবো। তোমরা জাস্ট একবার রোড কন্ডিশনটা দেখো, মানে পাগলের মতন রাস্তা হয়ে আছে, চারিদিকে খানা খন্দ গাড্ডা গুড্ডির মধ্যে দিয়ে মানুষকে যেতে হচ্ছে। দেখো দেখো, আমি তোমাদেরকে এগুলো দেখাবার চেষ্টা করছিলাম যে এই রকম রোড কন্ডিশনের মধ্যে দিয়ে আমাদেরকে ডেলি কমিউট করতে হয়। আর আমি এখনও কলকাতার দিকে রাস্তা ঠিক চিনে উঠতে পারিনি, তাতে আমার কোনো লজ্জা নেই। আমাকে লিটারালি সুরজিৎদা জিপিএসের মতন নিয়ে যায়। সুরজিৎদা হচ্ছে আমার জিপিএস, আমি সুরজিৎদাকে ট্র্যাক করতে 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 যাই। আর তোমরা যে এই ট্র্যাম লাইন্সগুলো দেখছো না, এগুলো কিন্তু লিটারালি একটা মরণ ফাঁদ বলতে পারো। যখন তখন খুব বাজেভাবে টায়ার স্লিপ করে, আমি তো 2-3 বার হোরকাতে হোরকাতে বেঁচেছি। তাই না, আমি একটু মাঝখানে লেনটা মেনটেন করার চেষ্টা করি, আর লাইনের ওপরে উঠলেই জানি হালকা করে গল্প হয়ে যাবো, ওই জন্য আমি অ্যাভয়েড করেই চলি। তো এই লাইনগুলো খুব সাবধানে, তোমরা এই লাইনগুলোর উপর দিয়ে যখন চালাবে খুব সাবধানে ড্রাইভ করবে। আর যেদিন আমরা ডিসাইড করেছিলাম যে ওয়েলিংটনে যাব, সেই দিন রাস্তাঘাট কিন্তু ভালোই কনজেস্টেড ছিল। আশা করি তোমরা আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছো। যদি আমার ভিডিওটা তোমরা এত দূর দেখে থাকো, দেন প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিও, যাতে তোমরা আমি যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের নোটিফিকেশান বারে পপ হবে। দেখতেই পাচ্ছ যে রাস্তাঘাটে কেমন ভিড় রয়েছে, মোটামুটি ভালোই ভিড় রয়েছে। আর আমরা যেহেতু প্রথমবার ওই সাইডে যাচ্ছিলাম, তাই না একটু অসুবিধা হচ্ছিল জায়গাটা খুঁজতে। মানে ওয়েলিংটন তো অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে, তো কোনখানটায় পার্টিকুলার জিনিসের দোকানগুলো সেগুলো আমাদেরকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে নিতে হচ্ছিল যে দাদা এটা কোথায় বা ওটা কোথায় করে। কেন গুগল ম্যাপের ভরসায় থাকলে না মানে সবসময় অ্যাকিউরেট জিনিসটা ওরা দেখায় না। ওরা ওয়েলিংটন এরিয়াটা ম্যাপ মানে মার্ক করে দেবে, কিন্তু বলে দেবে না যে এই সাইড মানে কোন সাইডে কি পাওয়া যাচ্ছে। তাই জন্য আমরা বারবার দাঁড়িয়ে লোকাল লোকেদের থেকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কোথায় কি পাওয়া যায়। বাইকটা পার্ক করে আমি চলে গেছিলাম হচ্ছে একটা শপে, যেখানে রয়্যাল এনফিল্ড হান্টার 350 টপ র্যাক অ্যাভেলেবেল। এবার টপ র্যাক অ্যাভেলেবেল, তার সাথে ব্যাক রেস্টও দিচ্ছিলো, বাট আমি আমার বাইকে ব্যাক রেস্টটা লাগাতে চাইছিলাম না, কারণ লুকটা খারাপ হয়ে যাবে। এইটা ব্যাক রেস্ট নিয়ে বোধহয় 1800 বা সামথিং লাইক দ্যাট কিছু একটা বলছিল। আমার কোয়ালিটিটা খুব একটা পছন্দ হয়নি, কারণ মানে খুব হাতে নিয়ে ফিল হয় না, যেটা একটু ফ্লিমজি ফ্লিমজি, তো এরকম ফ্লিমজি ফ্লিমজি আমার লাগছিল। আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম, আমার পছন্দ হলো না, তো আমি রেখে দিলাম। তো আমি আরও অনেক জায়গায় দেখছিলাম যে কি কি অ্যাভেলেবেল রয়েছে না রয়েছে। আর তোমরা দাদার হাতে যে এই লাল হেলমেটটা দেখছো, লাল কালো, এই হেলমেটটা হচ্ছে টিভিএসের অ্যান্টি ম্যাটার ফুল ফেস রেসিং হেলমেট। এই হেলমেটের রিভিউ আমি আমার চ্যানেলে করে রেখেছি, তোমরা চাইলে আমি কিন্তু এটা কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো।
আমরা ঘুরে ঘুরে অনেকগুলো শপই দেখছিলাম যে কোথায় কি হচ্ছে, কোথায় কি ভালো পাওয়া যায়, কারণ দিস ইজ আওয়ার ফার্স্ট টাইম ইন ওয়েলিংটন। তো আমরা ভালো করে ঘুরে ঘাড়ে দেখে নিয়েছিলাম যে সত্যিই কোথায় কি হচ্ছে না হচ্ছে। আর এইসব জায়গায় অলিগলির লোকেশন খুঁজতে একটু অসুবিধা হয়। তোমরা যদি চাও আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি গুগল ম্যাপের লিঙ্ক এখানে দিয়ে দেবো। যদি তোমরা কমেন্ট করে জানো আমি কিন্তু তবেই দেবো, তাই জন্য বলছি তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের লাগবে কি লাগবে না, ঠিক আছে? তাহলে আমি ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমরা অনেকগুলো দোকান ঘুরছিলাম যে কোথায় ভালো টপ র্যাক লাগানো যেতে পারে গ্ল্যামার 125 আর হান্টার রয়্যাল এনফিল্ড হান্টার 350। তো আমরা ওই দুটোর জন্য অনেকগুলো জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়, কারণ আমাদের দুটো গাড়িকেই একসাথে সুন্দর করে রেডি করতে হবে। তারপরে আমি একটা শপ খুঁজে পেলাম, ওই শপটা থেকে আমি দুটো টিবেটিয়ান প্রেয়ার ফ্ল্যাগ নিলাম, যার মধ্যে ওং মানি পাদমে হুম লেখা থাকে, যেটা প্রেয়িং আর প্রোটেকশনের জন্য যে ফ্ল্যাগটা হয় বেসিক্যালি, ওই ফ্ল্যাগটা নিলাম, যেটা আমার টোটাল কস্ট পড়েছিল 40 রুপিস 20 ইচ। আর এখানে আমি তোমাদের আমার একটা ছোট্ট ক্লিপিং শেয়ার করলাম, যেখানে আমি তোমাদের সবাইকে হাই করছিলাম। অনেক ঘোরাঘুরির পরে আমরা ডিসাইড করলাম যে আমরা চ্যাম্পিয়ন আয়রন ওয়ার্কস থেকে আমাদের টপ র্যাকগুলো লাগাবো। দুটো বাইকের টপ র্যাকই ওখানে ইনস্টল হয়েছিল। আমি কিন্তু আগেও বলেছি, এখনও বলবো যে তোমরা কিন্তু ওখানে বার্গেন করে নেবে। তোমরা তোমাদের বাইক হ্যান্ড ওভার করার আগে কিন্তু ওদের সাথে পেমেন্ট নিয়ে কথা বলে নেবে যে কত তোমরা ফাইনাল পেমেন্ট করবে বা কি ওদের ফাইনাল পেমেন্ট হতে চলেছে। তোমরা যদি আগে ভাগে পেমেন্ট নিয়ে কথা না বলে থাকো, ওরা কিন্তু পেমেন্ট নিয়ে পরে ঝামেলা করতে পারে। আমরা কিন্তু আগে ভাগে পেমেন্ট নিয়ে কথা বলে নিয়েছিলাম। আর আমরা যতক্ষণ ওখানে আমাদের বাইকগুলো দিয়ে দাঁড়িয়েছিলাম, ওখানে মিনিমাম 3 থেকে 4-5 বার মানে বিভিন্ন লোক এসছে কমপ্লেন নিয়ে যে দাদা এটা খুলে গেছে, এখানে ঝালাই ছেড়ে গেছে, ওটা হয়েছে সেটা হয়েছে, এরকম অনেকগুলো কমপ্লেন নিয়ে মানে 4-5 বার তো এসছেই মোটামুটি। আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম যদি আমাদের বাইকে এরকম কিছু হয়, এখন আমাদের ওয়েলিংটন যাওয়া পসিবল হবে না। তো আমরা খুবই টেনশনে ছিলাম। যাক, দেখা যাক, এখনও তো সবে সবে লাগিয়ে এনেছি, এখনও কোনো প্রবলেম তেমন হয়নি। দেখা যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ যে ওরা আমার এই যে ব্যাক রেস্ট যেখানে গ্র্যাব রেল রয়েছে ওখানে ওই টপ র্যাকটা ফিট করার জন্য মানে দেখছি যে ফিটিংস ফাটাংগুলো দেখে নিচ্ছে যে কীভাবে কী ফিট করবে। তো ডিজাইনটা মোটামুটি ভালোই। আমি আমার বাইকে কোনো রকম কোনো ব্যাক রেস্ট লাগাইনি, কেন আমার মতে আমি আমার বাইকে যদি ব্যাক রেস্ট লাগাই তাহলে আমার বাইকের লুকটা কম্প্রোমাইজ হয়ে যাবে, তাই জন্য আর আমি আমার বাইকে কোনো রকম কোনো ব্যাক রেস্ট লাগাইনি। এবার এইখানটাই হচ্ছে ভিডিওর মানে মেন যে পার্টটা রয়েছে, কারণ এখানে এবার ওনারা ওয়েল্ডিংটা শুরু করেছে। আমার ওয়েল্ডিং সম্বন্ধে তেমন কোনো জ্ঞান নেই, তোমরা দেখলে যারা মানে নলেজ রাখো তারা বুঝতে পারবে যে এখানে ওনারা কি করছেন। তাই তোমরা এই পার্টগুলো স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তোমরা ভালো করে বুঝে যাবে যে কত কি হচ্ছে। এনারা আলাদা করে দুটো এক্সটেনশনসও লাগিয়ে দিয়েছিল, যাতে আমাদের ক্যারিয়ারটার ওপর যতই চাপ পড়ুক না কেন যে ভেঙে যাবে না। তো ওনারা ওটা ক্লেম করেছে, আমি জানি না যে কতটা সত্যি বা মিথ্যে, যে ওটার উপর প্রেশার পড়লে ওটা ভেঙে যাবে কিনা। তোমরা যখন ওভারঅল লুকটা আমি তোমাদেরকে দেখাবো, আমি তখন তোমাদেরকে ভালো করে দেখাবো যে ওরা কোনটা কোথায় এক্সটেন্ড করেছে আর কোথায় ওটাকে ইনস্টল করে ফিট করেছে। তোমাদের যতক্ষণ না আমি পুরো লুকটা দেখাচ্ছি ততক্ষণ তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না।
তাই তোমাদেরকে বলছি যে ভিডিওটা স্কিপ না করে দেখো। আমি পুরো ভিডিওর এন্ডে আমার এবং দাদা দুজনের বাইকেরই ওভারঅল যে লুকটা আছে ওটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর এখন আমার বাইকে ওটা টপ র্যাকটা ইনস্টল হয়ে গেছে, এটা এখনও কোটিং কালার করা হয়নি। কালার করার পর এটা এখন কিছুটা এরকম দেখতে লাগছে। আর এইটা স্প্রে পেন্ট করা হয়েছে, আর যে স্প্রে পেন্ট ওনারা করে দেন ওটা কিন্তু লোকাল কালার, ওটা ওনারা কোনো গ্যারেন্টি নেয় না। ওনারা বলেন যে উঠে যেতেও পারে আবার থাকতেও পারে। আর এখানে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ যে বাঞ্জি বাঁধারও জায়গা রয়েছে, 4খানা করে এরকম হুক রয়েছে। আর ওই যে ফুটপেকের কাছে এই এক্সট্রা রডটা ইনস্টল। আমরা এই চ্যাম্পিয়ন আয়রন বক্স নাম্বার দেখতে পাচ্ছ, আমরা এখান থেকেই করেছি। আমাদের যে মডিফিকেশনের কাজগুলো আমরা সব এখান দিয়েই টপ র্যাকগুলো লাগাচ্ছি। এখানে মোটামুটি জিনিসের দাম ভালোই বলেছে। আর হচ্ছে একটু মানে তোমরা মানে বার্গেন করে নেবে, এখানে বার্গেন চলে, তো বার্গেন করে দেখবে তো একটা ভালো গুড ডিল আশা করি পেয়ে যাবে। আমাদেরকে একটু মনে হচ্ছে যে রিপ আপ করেছে, বাট কিছু করার নেই। আর খুবই ছোটো ল্যান্ডার তোমাদেরকে দেখাচ্ছি আমি। আমারটা পড়েছে হচ্ছে 1400 শুধু টপ র্যাক নিয়ে। আর দাদার গ্ল্যামারেরটা পড়েছে হচ্ছে 1600 ব্যাক রেস্ট নিয়ে। তো কমপ্লিট হয়ে যাক, আমি কমপ্লিট হয়ে যাওয়ার পর ওগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? যেমনটা তুমি দেখতেই পাচ্ছ আমার হান্টার 350 কমপ্লিট হয়ে গেছে। এবার দাদার গ্ল্যামার 125টা করার বাকি ছিল। আমি কিন্তু বলছি তোমরা যদি ওয়েলিংটনে যাও এইসব কাজ নিয়ে হাতে কিন্তু বেশ অনেকক্ষণ টাইম নিয়েই যেও, কেন এগুলো অনেকটাই টাইম কনজিউমিং কাজ। এখন গ্ল্যামার 125-এ ওনারা টপ র্যাক ইনস্টল করবেন। আর যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা মানে আমাদের বাইকের যে অরিজিনাল গ্র্যাব রেলগুলো ছিল আমরা কিন্তু ওগুলো খোলাইনি, ওগুলোর ওপর দিয়েই আমরা আমাদের টপ র্যাকগুলো ইনস্টল করিয়েছি। তোমরা এই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো, তাহলে তোমরা বুঝে যাবে যে কীরকম কি ফিটিংস হচ্ছে। এখানে এখন স্ক্রুপগুলোকে রিমুভ করা হচ্ছে, যে স্ক্রুপগুলো দিয়ে গ্র্যাব রেলটা ফিক্স করা ছিল। তোমরা দেখতে থাকো, একের পর এক স্টেপ তোমরা বুঝে যাবে। এখন গ্ল্যামারে টপ র্যাকটা ওয়েল্ডিং করে লাগানো হচ্ছে, মানে এটা এখনো প্রপার ফিক্স করা হবে না, এটা এখনো মানে ওয়ার্কশপে যাবে, পেন্ট হয়ে তারপরে আসবে। এখানে সুরজিৎ দা টাটা করে দিচ্ছিল ক্যামেরাটাকে। তো এরকমই মানে হয় প্রসেসগুলো, আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যে হিরো গ্ল্যামারে টপ র্যাক লাগালে আর ব্যাক রেস লাগালে বাইকের কেমন লুকটা আসে। তোমরা যদি পুরো ভিডিওটা এতক্ষণ দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সুরজিৎ দার চ্যানেল আমি নিচে কমেন্টস বক্সে দিয়ে দেবো, তোমরা তার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারো। তিনি ফুড রিলেটেড কন্টেন্ট বানান। আর
বেরোতে বেরোতে কাজ সারতে সারতে অনেকটাই রাত হয়ে গেছিলো, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তারপর বাড়ি এসে আর আমি কোনো ক্লিপিংস নিইনি। তো মানে যেহেতু রাত হয়ে গেছিলো তাই জন্য তোমাদেরকে আমি ভালো বোঝাতেও পারতাম না, তাই জন্য আমি আর কোনো ক্লিপিংস নিইনি। আমি সেই দিনকার মতন স্টপ করে দিয়েছিলাম ব্লগগুলো নেওয়া। আর এখন আমি তোমাদের হিরো গ্ল্যামারের যে ওভারঅল লুকটা কেমন আসছে সেটাই দেখাচ্ছি। ব্যাক রেসটা খুবই কমফোর্টেবল আর টপ রেকটাও অনেকটাই স্পেশিয়াস, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। গাড়ির লুক একটা আলাদাই লুক আসছে, মানে একদম মানে লং রাইড রেডি গাড়ি বলতে পারো, মানে আলাদাই একটা লুক আসছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমার বাইকের লুকটা কিছুটা এরকম আসছে। কালকে আমি করতে পারিনি যেহেতু অনেক রাত করে বাড়ি এসছে, রাতে তোমাদেরকে ভালো করে আমি দেখাতেও পারতাম না। এইখান দিয়ে একটা রড এক্সটেন্ড করেছি ওই ফুট পেগের কাজটা, যাতে যাতে যতই ওয়েট দাও ভাঙবে না। আর এইটা ইনস্টল করতে আমার তোমাদেরকে যেমনটা বলেছিলাম টোটাল 1400 পড়েছে, কিন্তু দোকানদারের ব্যবহারটা একদম ভালো ছিল না। আই ওয়ন্ট রেকমেন্ড দ্য শপ। কিন্তু মানে এই ক্যারিয়ারটা খুব স্টার্ডি। আর একটা কথা হচ্ছে যে একটু লোড ঠিকঠাকভাবে দিলে এটা অনেক দিন যাবে। গাড়িটা একটুখানি নোংরা আছে, আর তোমরা দেখে শুনে দাম করে বার্গেন করে নেবে। যে দোকান থেকে তোমরা এই মানে মডিফাইং বা ক্যারিয়ার লাগানো বা স্যাডেল স্টে লাগানোর কাজগুলো করবে, ওখানে দাম দর করেই সব কিছু করা যায়। আমার ভিডিওটা পুরোটা দেখবার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই। চলো আজকের জন্য টাটা।